সকলকে জয় যিশু। জয় যিশু। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, আজকে ক্যাথলিক মণ্ডলী খ্রিস্টের দেহোৎসব পর্ব পালন করে পরম প্রসাদরূপী খ্রিস্টের মহোৎসব। এই পর্বটি প্রবর্তিত হয়েছে ত্রয়োদশ শতাব্দীতে বেলজিয়াম দেশে। রুটিওদের আক্রোশে আড়ালে খ্রিস্টের সত্যিকার শারীরিক উপস্থিতির বিষয়ে তখনকার ধর্মতত্ত্ববিদদের মধ্যে খুব আলোচনা চলছিল। তার ফলে পরম প্রসাদরূপী খ্রিস্টের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়তে লাগলো। তাকে সম্মান দেখাতে নগরীতে নগরীতে শোভাযাত্রার আয়োজন করা হলো। পোপ চতুর্থ আরবান 1266 সালে নির্দেশ দিলেন যেন পর্বটি সারা খ্রিস্টমণ্ডলীতে পালিত হয়। এই পর্বটিতে আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয় কেমন করে তার ভক্তদের ভালোবেসে যিশু চেয়েছে নিজেই হবেন তাদের আধ্যাত্মিক খাদ্য, তাদের মধ্যে বাস্তবভাবে যুগে যুগে বাস করবেন। এই পর্ব যোগ্যরীতিতে পালন করতে আমরা আমাদের অন্তর প্রস্তুত করি। প্রবেশ গীতিকা। প্রভু তার ভক্তজনদের খেতে দিয়েছেন উৎকৃষ্ট খাদ্য, মথুময় অন্নে তাদের তৃপ্ত করেছেন তিনি। আসুন প্রিয়জনেরা, এই জীবন বলি প্রভাতে প্রভুকে সমর্পণ করি। আমাদের আত্মোৎসর্গ বলি, জীবন উৎসর্গ বলি, পরিবারকে উৎসর্গ করে সমর্পণ করি। দিনের প্রারম্ভ এই বলি দিয়ে শুরু করি। আসুন আমরা ত্রিব্যক্তি পরমেশ্বরের নামে শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায় আমাদের অন্তরে বিরাজ করো। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, প্রভুর ভোজের অনুষ্ঠান করার আগে এই পুণ্য রবিবাসরীয় দিনে এসো আমরা আমাদের দৈনন্দিন আচার আচরণ যাচাই করে এবং যা কিছু দোষ করেছি তা স্বীকার করে ঈশ্বর ভক্তমণ্ডলীর কাছে ক্ষমা ভিক্ষা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে নিজের গুরুতর দোষে। অতএব নিত্যকুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাথীকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ সকল ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। जाऊंगा
প্রিয়জনেরা, আজ এই উৎসবের দিন এবং আজ এই রবিবাসরীয় দিন, প্রভুর দিন, এই ধর্মানুষ্ঠানের প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকের সকল সাধু সাধুর সঙ্গে আর ইহলোকের সকল শান্তিকামী মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উল্লাস মনে পরমেশ্বরের জয়গান মহিমা স্তোত্র গেয়ে উঠি। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতি, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান, করো অবিরাম। পিতার একজাত পুত্র, প্রভু মঙ্গলময়, ঈশ্বরে মেষাবজ্ঞান, পিতার উত্তর। ও হে বিশ্ব পাপন, করো মার্জনা। ও হে বিশ্ব পাপন, শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি, প্রভু শক্তিমান, তোমার দয়া যে উপায়, দেখা দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু, তুমি গুণাধার, কেবলই তুমি প্রভু, তুমি পরোত্তর। পবিত্রতা একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে মৃত মহিয়ান। আমেন, আমেন। ইয়েশু, আমরা প্রার্থনা করি, হে চিরবিশ্বস্ত পরমেশ্বর, তোমার পুত্র যিশু নিজের রক্তক্ষরণে তোমার ও আমাদের মধ্যে এক পরম মৈত্রী সন্ধি স্থাপন করেছেন। অন্যায়ের অধর্মের হাত থেকে আমাদের মুক্ত করার জন্যে নিজের দেহ রক্তকে নিষ্কলুষ এক বলিরূপে তোমার কাছে উৎসর্গ করেছেন। কৃতজ্ঞ চিত্তে আমরা মিনতি জানাই। আজ এই যজ্ঞানুষ্ঠানে তিনি আমাদের সঙ্গে এই যে মৈত্রী সন্ধি নতুন করে স্থাপন করতে চলেছেন, আমরা যেন তার সমস্ত শর্ত, বিশেষভাবে ভ্রাতৃপ্রেমের শর্তটি আরও সার্থকভাবে পালন করি। একে অন্যের সঙ্গে মৈত্রী বন্ধন যেন আরো দৃঢ় করে তোলে। তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন, প্রভুর বাণী শুনি। প্রথম পাঠ, যাত্রা পুস্তক অধ্যায় 26, 3 থেকে 8। সিনাই পর্বত থেকে নেমে এসে মোশে ভগবান যা কিছু বলেছেন সেই সব বিধি নিয়ম পালন করার আদেশ দিয়েছেন। তা সবই লোকদের কাছে জানিয়ে দিলেন। উত্তরে তারা সকলে তখন এক বাক্যে বলে উঠল, ভগবান যা কিছু করতে বলেছেন আমরা তাই সবই করব। তখন মোশে ভগবানের ওই সমস্ত বাণী লিখে রাখলেন। পরের দিন খুব সকালে তিনি পর্বতের পাদদেশে একটি যজ্ঞবেদী গেঁথে তুললেন, আর সেখানে ইসরায়েলের 12টি গোষ্ঠীর প্রতীক রূপে পাথরের 12টি স্তম্ভ গড়ে তুললেন। তারপর কয়েকজন তরুণ ইসরায়েলীকে তিনি নির্দেশ দিলেন যে তারা যেন কয়েকটি পশু আহুতি দেয়। তারপর
যজ্ঞের নৈবেদ্য হিসাবে তারা যেন ভগবানের উদ্দেশ্যে কয়েকটি বৃষ উৎসর্গ করে। ওইসব পশুর অর্ধেকটা রক্ত মুছে কয়েকটি গামলায় রাখলেন, বাকি অর্ধেকটা তিনি যজ্ঞবেদীর গায়ে ঠেলে দিলেন। তারপর তিনি সন্ধি বিবরণীর পুঁথিটি হাতে নিয়ে লোকদের পড়ে শোনালেন। তারা বলে উঠল, ভগবান যা কিছু করতে বলছেন আমরা তা সবই করব, তা সবই মেনে চলব। তখন ওই রক্ত নিয়ে এসে মুছে লোকদের উপর তা ছিটিয়ে দিলেন আর বললেন, এই যে মহাসন্ধি রক্ত, যে সন্ধি ভগবান তোমাদের সঙ্গে সম্পাদন করেছেন তার ওই সমস্ত আদেশ বাণীর ভিত্তিতে। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র অধ্যায় 9 11-15। খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত পাপে কালিমা মুছিয়ে দেয়। প্রিয়জনেরা, খ্রিস্ট মানুষের যেসব মঙ্গলদান পাবার কথা মহাযাজক রূপে তা মানুষকে পাইয়ে
দেবার জন্যে আবির্ভূত হয়েছেন। তিনি এমনই এক শিবিরের যাজক যা মহত্তর পূর্ণতর, তা মানুষের হাতে ধৈর্য নয়, অর্থাৎ তা এই পার্থিব সৃষ্টির অঙ্গ নয়। সেই শিবিরটির মধ্যে দিয়ে তিনি একবারই চিরকালের মতো স্বর্গে পুণ্যস্থানে প্রবেশ করেছেন। সঙ্গে নিয়ে গেছেন বলি দেওয়া কোনো চাক বা বাচ্চার রক্ত নয়, বরং নিজেরই রক্ত। আর এইভাবে তোমাদের জন্য তিনি অর্জন করে গেছেন শাশ্বত মুক্তি। ছাক বা ষাঁড়ে রক্ত কিংবা বকনা বাছুরের দেহাবশ্য কলিশের উপরে কলুষিত মানুষের উপর ছিটানো হলে তা যদি সত্যি তাকে শুদ্ধ করে তোলে আর বাহ্যিক সুচিতা যদি ফিরিয়ে আনে, তাহলে যিনি শাশ্বত পিতাকে শাশ্বত আত্মিক শক্তিতে নিজেকে নিষ্কলুষ বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন, সেই খ্রিস্টেরই রক্ত আমাদের নিষ্প্রাণ নিষ্ফল যত কাজকর্মের কালিমা মুছিয়ে আমাদের অন্তরকে আরও কত শুদ্ধ না করে তুলবে, যাতে আমরা জীবনময় ঈশ্বরের সেবা করতে পারি। তাই তো তিনি নূতন এক সন্ধির মধ্যস্থ। প্রথম সন্ধির আমলে যা কিছু অন্যায় অধর্ম করা হয়েছিল আর তার হাতে থেকে মানুষকে মুক্ত করার জন্য তার মৃত্যু হয়েছে বলে ঈশ্বরের আহত জনের প্রতিশ্রুত সেই শাশ্বত সম্পদ এখন লাভ করতে পারছে। এ হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। মার্ক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমারই জয় হোক। যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলি দেওয়া হতো, চপটি পর্বের সেই প্রথম দিনে যিশুর শিষ্যরা তাকে জিজ্ঞেস করলেন, আপনার জন্য আমরা কোথায় গিয়ে নিস্তার ভোজের ব্যবস্থা করব? বলুন, আপনি কি চান? তখন তিনি দুজন শিষ্যকে এই কাজে পাঠালেন। তাদের তিনি বলে দিলেন, তোমরা শহরে যাও, সেখানে এক কলসি জল নিয়ে যাচ্ছে এমন একজন লোকের সঙ্গে দেখা হবে। তোমরা তার অনুসরণ করো। সে যে বাড়িতে ঢুকবে তার মালিককে গিয়ে বলল, গুরু জানতে চেয়েছেন তিনি তার শিষ্যদের সঙ্গে যে ঘরে নিস্তার ভোজের বসবেন তার সেই ঘরটি কোথায়? তখন তিনি নিজে উপরতলায় বড় একটি ঘর তোমাদের দেখিয়ে দেবেন। ঘরটি সাজানো ভোজের জন্য প্রস্তুত। তোমরা সেখানে আমাদের জন্য সব ব্যবস্থা করো। শিষ্য দুজন তখন রওনা হলেন। শহরে গিয়ে তারা যিশুর কথা মতোই সব কিছু পেলেন এবং তারা তখন নিস্তার
ভোজের আয়োজন করলেন। খাওয়া দাওয়া যখন চলছে সেই সময় যিশু হাতে একখানা রুটি নিলেন। তারপর ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানিয়ে তিনি সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তা শিষ্যদের দিয়ে তিনি বললেন, নাও, এ আমার দেহ। তারপর তিনি একটি পানপাত্র নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে পাত্রটি শিষ্যদের হাতে দিলেন। তারা সকলে তা থেকে পান করলেন। তিনি তাদের বললেন, এ আমার রক্ত, মহাসন্ধির সেই রক্ত যা অনেকের জন্য পাতিত হবে। আমি তোমাদের সত্যি বলছি, আঙ্গুর গাছের এই ফলের রস আমি ততদিন তার স্পর্শ করব না যতদিন না ঐশ্বর রাজ্যে আমি তা নতুন রূপে পান করি। এবার স্তোত্রগান করবার পর তারা জলপাই পাহাড়ের পথে বেরিয়ে পড়লেন। এ হলো আমাদের প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। এই মঙ্গল সমাচারের শ্রবণে আমাদের সমস্ত পাপ বিলীন হোক। আমেন। বসুন। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, পুরানা সন্ধিতে বলি অর্পণের বিষয়ে মসি যেভাবে বলেছিলেন আমরা তা শুনলাম। যাত্রা পুস্তকে সিনাই পর্বতে বলি উৎসর্গ করে বলি রক্ত নিয়ে শিশু মানুষের উপরে ছিটিয়ে দিয়ে অর্থে রক্ত বলিবেদী অর্পণ করে মানুষকে পরিশুদ্ধ করে সন্ধি পুস্তকের নিয়মগুলো তাদের শোনালেন। বললেন, এই যে সন্ধি পালন করো, এই রক্ত তার জন্য সন্ধি স্থাপনের চিহ্ন। কিন্তু তারা সেই সন্ধি লঙ্ঘন করলেন। আমরা দ্বিতীয় শাস্ত্রপাঠে শুনলেন হিব্রুদের কাছে লিখিত পত্রে পুরানা সন্ধি বৃষের অথবা ছাগের রক্ত ও বছর দেখাবর্ষ কলুষিত পাপীদের উপরে ছিটানো হলে প্রতীক চিহ্ন রূপে দেখে সুচিতার জন্য কার্য হতে পারে এরকম বলা হয়েছিল। কিন্তু যিশু বললেন, তাহলে সনাতন আত্মার মধ্য দিয়ে পরমেশ্বরের কাছে উৎসর্গ করে যীশু খ্রিস্টের রক্ত আমাদের পঙ্গু বিবেকে পাপময় অন্তরকে আরও বিশুদ্ধ ন্যায় করবে, যেন আমরা জীবন ঈশ্বরে উপাসনা করতে পারেন বলে মনে করছে। আমরা কত মানসিক পরিশ্রম করলেও আমাদের শুদ্ধতা যীশুখ্রিস্টের রক্ত দিয়ে হয়। যীশুখ্রিস্ট রক্ত শরীরে পর্ব, মহা এক পর্ব আছে। এই শরীর রক্ত আমাদের দান করেন। এদের অর্থ জানাতে চাইলে আমরা পুরা বাইবেলের সারকথা জানতে হবে। আদি পুস্তকে ঈশ্বর আদম হওয়াকে এদেন বাগানে রেখে বললেন, জীবন বৃক্ষের ফল খাও, মঙ্গল অমঙ্গল জ্ঞান বৃক্ষের ফল খাবে না। খাবে, যে মুহূর্তে খাবে তোমরা দাস হয়ে যাবে, শয়তানের দাস হয়ে যাবে, মরে যাবে, পাপ জন্ম হবে, দাসত্ব হবে, শান্তি হবে না, ঝগড়া অশান্তি হবে। তার জন্য তোমরা ভালো মন্দ মঙ্গল অমঙ্গল গাছের ফল খাবে না। কিন্তু আদম হওয়া শয়তানের প্রেরণায় প্রলোভনে তা পেড়ে খেলো, মৃত্যুবরণ করলো, মানব রাশি পুরা পাপের দাসত্বে জন্ম হলো। তাকে আমরা বলি জন্ম পাপ। সেটা দিয়ে শয়তান সমস্ত মানবদের উপর অত্যাচার চালালেন। মানুষ মরে যাচ্ছেন অনন্ত মৃত্যু। তখন যীশুখ্রিস্ট একটা সন্ধি রূপে চিহ্ন রূপে বলেছেন, মেষশাবকের রক্ত ছিটিয়ে দাও, মেষশাবকের রক্ত ছিটিয়ে দাও, তবে দেখে সুচিতা হবে। অনন্ত পবিত্রতা ঈশ্বর নিজ পুত্রের রক্তে মাত্র হয়। তাই মসি এই রূপে বছরে দেখাবর্ষ অথবা ছাগের রক্ত জনগণের উপরে ছিটিয়ে দিতে শুরু করেছে। আজ এই সব কিছু ইহুদি ধর্মের লোকেরা করতে চাচ্ছে, আজ পর্যন্ত করে যাচ্ছে। কিন্তু যিশু পুরানা সন্ধি বাতিল করেছে। যখন নতুন সন্ধি স্থাপন করে পুরানা সন্ধি আর চলিবে না, পুরানা সন্ধির নিয়ম রীতিও আর চলিবে না। আমরা জানি যখন একজন অন্তিম পত্র যখন লিখে, সেই অন্তিম পত্র যতদিন যে ব্যক্তি জীবিত থাকে সেই পত্রের কোনো দাম নেই।
যদি মরে গেলে মাত্র ওর দাম আছে। যদি একজন একটা পত্র লিখিয়েছে, তারপরে অনেক বছর আর একটা পত্র লিখিয়ে চাইলে আগের পত্র চলবে না, দ্বিতীয়টা মাত্র চলবে। তেমনি আগের সন্ধি চলবে না, কারণ তা বাতিল করা হচ্ছে। হিব্রু অধ্যায় 9 পদসংখ্যা 15 থেকে আপনারা পড়বেন। সন্ধি স্থাপন করে যীশুখ্রিস্টের মানে হচ্ছে যে সন্ধি স্থাপন ব্যক্তির মৃত্যু হতে হবে, তার জন্য যীশুখ্রিস্ট নূতন সন্ধি নিজে মাংস রক্তে করে বললেন, এই মাংস এই রক্ত তোমাদের সন্ধি রক্ত, এটা তোমরা খাও তবে অনন্ত জীবন পাবে বলে যিশু তাদের শিক্ষালেন। অনন্ত জীবন, মরণ বিনা জীবন। এই যিশুর দেহ রক্ত মানুষের পাপমোচন দান করে। বাইবেলে লেখা আছে যিশুর রক্ত আমাদের পঙ্গু বিবেককে শুদ্ধ করে। আবার বলছেন তার রক্ত আমাদের পাপ মুছিয়ে দেয়, সমস্ত পাপের মোচন দেয়। তা প্রথম যখন অধ্যায় 1-7। কিন্তু আমরা যদি আলোতে চলি, আলোতে আছেন তিনি, তাহলে পরস্পরের সঙ্গে আমাদের সহভাগিতা আছেন। তার পুত্র যিশু রক্ত সমস্ত পাপ থেকে আমাদের শোধন করে, সমস্ত পাপ যিশু রক্ত মোচন করে। প্রিয়জনেরা, এই সন্ধিরই রক্ত আমাদের সমস্ত পাপ থেকে মোচন করে। এই খ্রিস্টপ্রসাদ যিশুর দেহ আমরা আজকে শুনলাম, এই দেহ আমাদের দান করে যেন আমরা জীবন পাই। আদি মাতা পিতার কাছে খাবে না বলে বারণ করা বৃক্ষে ফল খেয়ে পাপী হলে যীশুখ্রিস্ট বললেন নূতন সন্ধি আমার মাংসটা খাও, না খেলে জীবন পাবে না, খেয়ে থাকো বলে। খাবো বলেছে বলে আজ অনেক ব্যক্তিরা তা খায় না। যদি বারণ করা হলো তাহলে খেত, কারণ আদি বস্তুকে তাই দেখতে পাচ্ছি। নূতন সন্ধি যিশু দেহ রক্ত গ্রহণ করে শাশ্বত জীবন পাবে। প্রিয়জনেরা, যাদের অন্তরে খ্রিস্টপ্রসাদ থাকে তাদের শয়তান ভয় করে, কিন্তু যোগ্য রীতিতে তা গ্রহণ করতে বাইবেল বলছে জুদা ইস্কারিয়তের মতো নয়। যেমন অনুতাপের সঙ্গে, তার জন্য আমরা মিশার প্রারম্ভে কী করি জানো? অনুতাপে প্রার্থনা করি। আমরা মিশার আগে পাপ স্বীকারের ব্যবস্থা করি যেন পবিত্র অন্তরে গ্রহণ করতে পারে। আর কয়েকটা ধর্মপল্লীতে একটা আচরণ আছে, আপনারা জানেন, যদি কমিউনিয়ন গ্রহণ করবে না, যদি পাপময় অবস্থায় কয়েছেন তাকে মনে করো, তখন ভজন পাঠ করার পর যজ্ঞ উৎসর্গ করার সময় আসবে, যেমন রুটি এবং দ্রাক্ষরস এবং তোমাদের প্রণাম সব কিছু, ও সময় বলবেন যারা বিজাতীয় ব্যক্তি তারা গির্জা থেকে বার হয়ে যাও। আবার বলবেন যারা খ্রিস্টপ্রসাদ গ্রহণ করবে না তারাও বেরিয়ে যাও। বেরিয়ে যাওয়ার পরে দরজা বন্ধ করে কার্টন লাগিয়ে অন্তরে শুধু তারাই বলি অর্পণ করে যারা যিশুকে গ্রহণ করে বিশুদ্ধ জীবন যাপন করে। প্রিয়জনেরা, এদের গুরুত্বটা আমাদের শিক্ষায়। যিশুর দেহ, যিশুর রক্ত খাদ্যরূপে দান করে। আপনারা জানেন এর জন্য যিশু জন্মগ্রহণ করলেন, মনুষ্য রূপ ধারণ করলেন তার মাংস রক্ত ধারা মানুষকে বাঁচানোর জন্য। বিষাক্ত ঔষধ যে, কারণ পাপ মৃত্যু এনে দেয়। রোমিও 6:23 লেখা আছে, রোমান চ্যাপ্টার 6:23, পাপের বেতন মৃত্যু। মৃত্যুর বিষাক্ত ঔষধ যীশুখ্রিস্টের দেহ রক্ত, তার জন্য অনুতাপের সঙ্গে তার দেহ রক্ত গ্রহণ করো। আপনারা জানেন এই দেহ রক্ত গ্রহণ করতে স্বর্গদূতের কারো অনুমতি নেই। ঈশ্বর যদিও স্বর্গদূতকে সৃষ্টি করলেন, তারা এই যিশু দেহ রক্ত গ্রহণ করা অনুমতি দেয় না। শুদ্ধ মানুষকে মাত্রই এই অনুমতি দিয়েছে। তাও অনুমতি দিয়েছেন যেন আমরা পাপের থেকে মুক্তি লাভ করে। স্বর্গদূতরা ভক্তির সঙ্গে দেখে আমরা যখন খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে তারা আশা করে একটু খেতে পারে, খাবে না, তাদের মানা হয়েছে, বারণ আছে। আমরা যোগ্য, আমরা যিশু দেহ রক্ত গ্রহণ করে তার ঘরের অধিকারী হয়ে যায়। এই অবস্থা আমরা প্রত্যেক দিন করতে হবে। প্রিয়জন, আমাদের এই পৃথিবীতে একবার আমরা বিবাহ করলে মরণ পর্যন্ত বিবাহ সন্ধি থাকবে না? থাকবে। কিন্তু যদি বধূ বিয়ের পরে স্বামীর ঘর ছেড়ে দিয়ে বাবার ঘরে বা অন্য কোথাও থাকে,
কোনো সম্পর্ক রাখে না, তাহলে বরের ঘরে থাকতে পারবে? বরের অধিকার নিতে পারবে? বরের পয়সা খাবার কিছু পেতে পারবে? পারবে না, কারণ সে চলে গেছে। প্রিয়জনেরা, একেবারে 32 গ্রহণ করে খ্রিস্টমণ্ডলীতে যোগদান করার পর তুমি যদি অবিচ্ছেদ্যভাবে প্রতিদিন তার দেহ রক্ত না খেলে তার সঙ্গে সম্পর্ক থাকবে না, তাহলে জীবন থাকবে না। প্রতিদিন খ্রিস্টপ্রসাদ গ্রহণ করতে ঈশ্বর আহ্বান জানায়। আমার মাংস খাও, আমার রক্ত পান করো, তবে আমার সান্নিধ্যের মধ্যে তুমি থাকবে। গত রাত্রে জাগরণী প্রার্থনা ছিল। জাগরণী প্রার্থনায় ঈশ্বর যখন বাণী দিয়েছিলেন, সে সময়ে প্রভু তাদের সকলকে মুক্তি দিতে শুরু করলেন। পাপ বন্ধন থেকে, শয়তানের কবর থেকে, রোগ ব্যাধি থেকে কত লোকদের সুস্থতা দান করেছে। প্রিয়জন, খ্রিস্ট যিশু আমাদের রাস্তা খুলে দিয়ে আহ্বান জানায়, আসুন। এই খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে কত মহান জানে। ইতিহাসে অনেক ব্যক্তিরা যীশুখ্রিস্ট দেহ রক্তের ভক্ত হয়ে সাধু হয়েছে। আর কয়েকজন ছিল যিশু দেহ রক্ত মাত্র গ্রহণ করে 40 বছর 15 বছর জীবন যাপন করে। মানে হচ্ছে এটা অলৌকিক চমৎকার, অলৌকিক কাজ। কিন্তু আমরা যিশু দেহ যোগ্য রীতি গ্রহণ করে না। একটা মিশা গ্রহণ করতে হলে আপনারা পুরোহিত আছো, সকালে উঠে আসতে হবে, প্রভাতে বলি অর্পণ করে, স্নান টান করে বলি অর্পণ করে, পাপ স্বীকার করে শুদ্ধ হৃদয়ে আপনি আপনার পরিবারের জন্য বলি অর্পণ করো। জব যেভাবে করেছিলেন সেইভাবে তার পরিবারের জন্য প্রতি মাসে জব এক ছেলের জন্য এক আহুতি বলি অর্পণ করলেন। এইভাবে চিন্তা করলেন, যদি আমার ছেলে মেয়ে কোনো পাপ করেছে তার জন্য আহুতি বলি উৎসর্গ করতে। আমার প্রিয়, তুমি তোমার স্ত্রীর জন্য, তোমার স্বামীর জন্য, তোমার ছেলে মেয়েদের জন্য তুমি রোজ বলি অর্পণ করছো কিনা? বলি অর্পণ না করলে তুমি জনার মতো মাছের গর্ভে দুর্গন্ধের মধ্যে বন্দি দশায় থাকতে হবে। জনা যখন মাছের গর্ভে মাছকে ঘিরে ফেলল, তখন প্রার্থনা করলেন, আমি বলি অর্পণ করব, আমি বলি অর্পণ করব। সেই মুহূর্তে ঈশ্বর মাছকে বললেন, জনাকে উল্টি করে দাও, জনাকে বমি করে দাও। তাই মাছ জনাকে নিনিবের তীরে উল্টি করে দিলেন। যদি আপনারা জানতে যে জনার পুস্তক অধ্যায় 2 পদসংখ্যা 9 থেকে 11 পর্যন্ত দেখবেন। জনা বলছেন, সাম অ্যাবান্ডন দেয়ার ফেথফুল লর্ড, কয়েকজন বিশ্বস্ত স্নেহ ছেড়ে দেয়, কয়েকজন ঈশ্বরের বিশ্বস্ত স্নেহ ছেড়ে দেয়। তারপর বলছেন, বাই ওয়ার্শিপিং ফলস গড, তারা মূর্তি পূজা করে, নিজেকে পূজা করে, ঈশ্বর থেকে দূর হয়ে যায়, নিজের শরীর অপবিত্র করে। যেমন রোমি অধ্যায় 12 পদসংখ্যা 2, শরীর অপবিত্র করে 1-2-তে, জীবন্ত শরীর রাখে না। বাট আই শাল স্যাক্রিফাইস টু, প্রভু আমি তোমার কাছে বলি অর্পণ করি। এটা কখন বলেছেন? জনা মাছের পেটে থাকার সময় বললে, with a songs of prayer, আমি স্তুতির অর্ঘ্য নিবেদন করব। The vow I have made in the belly of the fish, এই মাছের গর্ভে, মাছের পেটে আমি যে ব্রত নিয়েছি, আমি বলি অর্পণ করব। কারণ salvation comes only from Yahweh, পরিত্রাণ ঈশ্বর থেকে আসে। এতটুকু ব্রত দেবার সময় মাছকে বললেন, জনাকে নিনিবেতে উদীকরণ করো, উল্টি করে দাও। দা মাছ নিনিবে দিকে গিয়ে সেখানে তা সাগরের তীরে জনাকে উল্টি করে দিলেন। বলি অর্পণ আপনার জীবনে শয়তানের স্পর্শ থেকে মুক্তি দেয়। প্রিয়জনেরা, যুদা ইস্কারিয়ত বলি অর্পণ করতে ভুল করলো। পাপের সঙ্গে ঈশ্বরকে বিক্রি করে 20 টাকা নিয়ে 30 টাকা নিয়ে বলি অর্পণ করতে আসলো। অন্তিম বোঝে প্রবেশ করে না ঈশ্বর তার অন্তরে। আপনারা দেখবেন, সাউল রাজা
অযোগ্যভাবে বলি অর্পণ করলেন, তার জন্য রাজ্যত্ব নষ্ট করলেন, অধিকার নষ্ট করলেন। আপনি আপনার প্রাপ্য অধিকার অনুগ্রহ নষ্ট করেছে কিনা, অযোগ্যভাবে বলি অর্পণ করেছে কিনা। আপনারা দেখবেন প্রথম শামুয়েল অধ্যায় 15, আপনারা দেখবেন অধ্যায় 13 আছে, চ্যাপ্টার 13 ফার্স্ট সামুয়েল, পদ সংখ্যা 8 থেকে 14 পর্যন্ত পড়ে দেখবি। সাউল রাজা তার যোগ্য ছিল না বলি অর্পণ করা, পুরো সামুয়েল থাকা সত্ত্বেও পুরো আসা দেরি হয়েছে বলে ও নিজে যেন প্রভুর কাছে আকুতি বলি দিতে শুরু করলেন। কি হলো জানো? ঈশ্বর বলেছেন আমি তাকে তিরস্কার করছি। সাউল রাজার পতনের কারণ রূপে লেখা আছে বলি অর্পণে ভুল করেছে, যোগ্যভাবে করেনি, বলি যোগ্যভাবে গ্রহণ করেনি, তার জীবন উল্টা হয়ে গেছে। রাজ পদবী নষ্ট করেছেন, যুদ্ধে মারা গেছেন। পরে সাউল যখন ঈশ্বর তাকে সাহায্য করে না দেখে মূর্তি পূজা করতে জাদু টনা করা ব্যক্তির কাছে গেলেন। দেখেছিলে আপনারা জানেন আবেল এবং কাইনের ঈশ্বরের দুটি সন্তান, আদামের দুটি সন্তান কাইন আর আবেল। কাইন বলি অর্পণ করে ভুল করেছেন অযোগ্যভাবে। কাইনের পাপটা আপনি জানেন, কাইনের পাপ হচ্ছে তার অন্তর পরিশুদ্ধ নয়। তারা পরে জানতে পেরেছে ভাই আবেলকে ঘৃণা করে, ভাই আবেলকে হত্যা করে, তার মুখ রাগ করে, তখন বুঝতে পেরেছে ওর জীবন ঠিক না। আপনার অনেকবার অসুজি হাতে অন্তরে বেবিচার, অসুজিদা, নেশাবান সব কিছু করে ওই শরীর নিয়ে বলি অর্পণ করতে আসলে আপনার বলি ঈশ্বর গ্রহণ করবেন না। He will not accept an offering from your hand if you are a sinner. বাইবেল লেখা আছে কায়েনের প্রতি ঈশ্বর বিমুখ হলেন, তার উৎসর্গের প্রতিও। অনেক ব্যক্তিরা বলে কায়েন খারাপ উৎসর্গ করেছেন, কখনো না। কায়েন খারাপ কিছু উৎসর্গ করে বাইবেল লেখা আছে। বাইবেলে লেখা আমি আগে একটা ভিডিও আপনাকে জানালাম, 5 রকম বলি ইহুদিরা অর্পণ করলো। সেটা হচ্ছে আহুতি বলি, শস্য নৈবেদ্য বলি, পাবার্থে বলি, সংস্কার বলি, আবার কমিউনিয়ন স্যাক্রিফাইস, রিপ্রেশন বলি। এই 5টা বলি উৎসর্গ করলেন। এই 5টা বলি লেবী গ্রন্থে লেখা আছে। কাইন শস্য নৈবেদ্য উৎসর্গ করলেন, হাবেল আকুতি বলি। দেখো লেখা আছে, গুণে দেখো, আকুতি বলি লেবী অধ্যায় 1, শস্য নৈবেদ্য আকুতি বলি আবেল দিলেন, শস্য নৈবেদ্য কাইন দিলেন। অধ্যায় 2 মিলনযোগ্য বলি, আমাদের এই খ্রিস্ট জায়গার মতো মিলনযোগ্য বলিতে অর্থে ঈশ্বর নেবে, অর্থে বলি অর্পণ ব্যক্তি নেবে। তারপরে পাবার্থে বলি, পাবার্থে বলি পুরোহিতদের জন্য, মহাযাজকের জন্য, নেতাদের জন্য, ব্যক্তির জন্য, জনমণ্ডলীর জন্য, এরকম 5-7টে আছে। তারপরে আছে সংস্কার বলি, রিপ্রেশন প্রাশ্চিত্য বলি, সংস্কার বলি। মানে হচ্ছে কাইনের বলি ঠিকই ছিল, কিন্তু কাইনের জীবন ঠিক ছিল না। প্রিয়জন, ঈশ্বর পাপীদের প্রার্থনা গ্রহণ করেন না। আপনারা জানেন না যে পাপের অবস্থায় আপনি গির্জায় গিয়ে মা ঘরে প্রার্থনা করলে সেই প্রার্থনা পাপ হয়ে যায়। বাইবেলে লেখা আছে, বাইবেলে লেখা আছে যদি পাপের সঙ্গে আপনি প্রার্থনা করেন, আপনি ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করে বলি অর্পণ করতে আসো, সেই বলি আপনার পক্ষে পাপ হয়ে যায়। জানতে চাইলে প্রবচন মালা অধ্যায় 28
28 অধ্যায়ে 9 পদ শুনো, whoever refuses to listen to the law, such a person's very prayer is an abomination. যারা ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করে অন্তরে অশুচিতা নিয়ে বলি অর্পণ করে ব্যক্তির বলি ঈশ্বরের কাছে গ্রাহ্য হবে না। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল টু গড। তাহলে আপনারা কত ব্যক্তিরা যোগ্যভাবে মিশা অর্পণ করে জানে না, তার জন্য কতজনে বলি ঈশ্বর গ্রহণ করেছে তাও জানতে পারি না। আজ আপনারা যদি কোনো সমস্যার মধ্যে থাকছে বলো আপনার ছেলেমেয়েদের জন্য, আপনার স্বামীর জন্য, স্ত্রীর জন্য, তাহলে আপনি একটু আলোচনা করে আমার বলি অর্পণ ঠিক আছে কিনা, জুদাস কারিয়তের মতো নাকি আমি বলি অর্পণ করছি, না কাইনের মতো করছি অথবা আবেলের মতো নিষ্কলঙ্ক অবস্থায় করছি কিনা। আব্রাহামের তো আব্রাহাম 7টা বলি অর্পণ করলেন, আব্রাহামের বলি স্বীকৃতি পেলেন। আপনার বলি যেন আব্রাহাম ধনবান হলেন। ইসহাক বলি অর্পণ করলেন, ইসহাকের বলির পরে মাটি চাষ করা মরুভূমি ফসল দিল, লেখাই আছে। দাউদ বলি অর্পণ করলো মঞ্জুসার সামনে, মঞ্জুসাকে নিয়ে এসে সম্মান করলো, সাউল সম্মান করলো না, দাউদের বংশ চিরস্থায়ী হলো। সলোমন বলি অর্পণ করলো কিন্তু পাপ করলেন, 1000 নারীকে বিবাহ করলেন, স্বীকৃতি হলো না। তাই সলোমন সাধু সলোমন হই না, বুদ্ধিমান ছিল, ঈশ্বরের প্রজ্ঞা লাভ করে ব্যক্তি ছিল, পাই না। দেখো বাইবেলে 2 রকম মানুষ, একটা স্বীকৃতি পেয়েছে আর একটা না। এদের মানদণ্ড, এদের মাপকাঠি বলি অর্পণ আছে। খ্রিস্ট যিশুর বলি যে উৎসর্গ করেছেন యేసు আমাদের দান করেন, আমরা 2 হাত নিয়ে যোগ্যভাবে গ্রহণ করে দেখো, প্রতিদিন আপনাদের উন্নতি হবে কিনা আমি গ্যারান্টি দিতে পারি। আজ একটা সিদ্ধান্ত নাও। আসুন আমরা প্রার্থনা করি প্রভুর কাছে। প্রভু আপনাদের আজকে আশীর্বাদ করুন। উঠে দাঁড়াও। স্বর্গমর্তে শ্রেষ্ঠ সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি, তিনি পবিত্রতা প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করলেন, জন্মগ্রহণ করলেন, পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশে বিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরে ডান পাশে সমাসীন, জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করে পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান, আনন্দ জীবনীয় বিশ্বাস করি। আমিন। এই পর্বদিনে প্রার্থনা করি প্রিয়জনেরা, আমরা যীশু খ্রিস্টের দেহ রক্তের জন্য প্রার্থনা করি। প্রিয় যীশু, আমরা আজ তোমার দেহ রক্ত যোগ্য রীতি গ্রহণ করতে কৃপা দান করো, আমাদের পাপের ক্ষমা করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের পুণ্য পিতা পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ ফুলজেন্স, আমাদের পালক মার্কস, অন্যান্য পুরোহিতদের জন্য পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে বলি অর্পণ করে জনগণকে বিশুদ্ধ করতে পারে আমাদের এই কৃপা দান করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। সকল রাষ্ট্র ধর্ম নেতাদের জন্য পবিত্র আত্মায় প্রজ্ঞায় পরিপূর্ণ করে ভালো মতো জীবনযাপন করে ঈশ্বরের দিকে, যিশুর দিকে সকল মানব জাতিকে আনয়ন করতে তারা যেন প্রজ্ঞাবান হয়। এ প্রভু, এ দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের বাড়ির জন্য, আমাদের সব কাজকর্মের জন্য, উন্নতি হওয়ার জন্য আমরা যেন যোগ্য রীতিতে বলি অর্পণ করতে আমাদের শরীর রোমিও 12:1 পদ অনুসারে জীবন্ত বলিরূপে উৎসর্গ করতে যেন পারে, এই কৃপা আমাদের দান করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা বন্ধ করতে বিশ্বগতে সকল রাষ্ট্র নেতারা যেন প্রভুর ভয়, ঈশ্বর ভয়ে জীবনযাপন করে অন্যান্য দেশে যে খ্রিস্টানদের অত্যাচার করা হচ্ছে সেই দেশের লোকদের, নেতাদের, ব্যক্তিদের পবিত্র আত্মা যেন প্রজ্ঞা দান করে সত্যকে জানতে কৃপা দান করতে এবং
মানুষ যেন যুদ্ধ বন্ধ করতে কৃপা লাভ করে, পরস্পরে ভালোবাসতে ক্ষমা করতে কৃপা লাভ করে। যেন আমরা পিতা পরমেশ্বরকে ডাকি, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। প্রার্থনা করি যত রোগীরা অসুস্থ পীড়িত আমাদের কাছে প্রার্থনার জন্য মেসেজ পাঠিয়েছেন, তাদের সকলের জন্য তোমার চরণে মিনতি জানায়। তাদের প্রার্থনা পূর্ণ করে রোগীদের নিরাময় করে, ঋণ শোধ করতে, নিঃসন্তান স্বামী স্ত্রীকে সন্তান দিতে এবং মানসিক রোগে আক্রান্ত যুবক যুবতীদের, নেশাগ্রস্ত ব্যক্তিদের মুক্তির জন্য এই বলি তুমি গ্রহণ করে আমাদের রক্ষা করো। হে প্রভু দয়াময় আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা শ্রবণ করো। আপনাদের ব্যক্তিগত নিবেদনের জন্য বিশেষ করে প্রার্থনা করি আমাদের প্রিয় সিস্টার জেসিকার জন্য। 1 বছর আমাদের সঙ্গে সেবা করি, আজকে এই দিনে সমাজে ফিরে গিয়ে অন্য কাজে যাই, তার প্রভুর আশীর্বাদ হয়ে। এবং আমিও এই মাসে এখান থেকে ট্রান্সফার হয়ে জেলাখালি যাব। আমি নিজের জন্য প্রার্থনা করি যেন যোগ্যভাবে ঈশ্বরে বলি অর্পণ করতে পারি এবং জনগণকে নেতৃত্ব করতে পারি। নতুন জায়গাতে আমার প্রতি ঈশ্বর কৃপা দেখান, আমাকে আশীর্বাদ করেন, এর জন্য আমি প্রার্থনা করি। হে দয়াময়ে আমার প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমার প্রার্থনা পূর্ণ করো। তোমাদের নিবেদনগুলো সমর্পণ করি। হে পরম পিতা, তোমার ভক্তমণ্ডলীর ডাকে সাড়া দাও। গভীর বিশ্বাসের সঙ্গে আমরা যা প্রার্থনা করি, হে চিরউদার তা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমিন। আমাদের অর্ঘ্য উৎসর্গ করার সময় আপনার শরীর এ বেদিতে আমাকে দাও। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার তোমাদের যোগের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পূর্ণমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যোগের উৎসর্গ গ্রহণ করুন। ইয়েশু আমরা প্রার্থনা করি, এই অর্পণ প্রার্থনা ভক্তির সঙ্গে গ্রহণ করুন। এই শান্তির আকার আমাদের অর্ঘ্য, এই রুটি এই দ্রাক্ষরস যেন শান্তি ও মৈত্রীর এক রহস্যময় প্রতীক। আশীর্বাদ করো। এই নৈবেদ্য তোমার চরণে অর্পণ করে তোমার ভক্তমণ্ডলী যেন সেই স্বর্গীয় শান্তি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে উঠে। আমাদের সকলের পাপ মোচন করে আমাদের যোগ্য করে তোলো, যেন যিশু দেহ রক্ত গ্রহণ করতে পারে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তারই দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ইয়েশু পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা,
সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর সর্বকালীয় সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। খ্রিস্ট হলেন চিরকালের প্রকৃত মহাযাজক। তোমার কাছে নিজেকে মুক্তিদায় বলি রূপে উৎসর্গ করে তিনি শাশ্বত যজ্ঞের অনুষ্ঠান প্রবর্তন করেছেন। তখন তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আমরাও যেন তার স্মরণে এই যজ্ঞ উৎসর্গ করি। আমাদের জন্য উৎসর্গীকৃত তার দেহ খাদ্যরূপে গ্রহণ করে আমরা যেন নবশক্তিতে হয়ে উঠি শক্তিমান। আমাদের জন্য পাতিত তার রক্ত পানীয় রূপে গ্রহণ করে আমরা হয়ে উঠি কলঙ্ক মুক্ত। তাই আমরা স্বর্গদূত মাখা দূতগণের সঙ্গে ঊর্ধ্বলোকের শক্তি সম্মুখের সঙ্গে সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে অবিরত তোমার এই মহিমা কীর্তন করে नभमे प्रभु की जय जयकार। नभमे गूंजे प्रभु की जय जयकार। नभमे गूंजे प्रभु की जय जयकार। धन्य हो प्रभु नाम जग में ऊंचा। হাঁটু বাদ করি। সতয় পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি তোমার পবিত্র আত্মার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপময় দেশে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। येशू আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করে খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবে। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করে তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই জীবধিকার তুমি আমাদের দিয়েছো, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি জানাই খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে হয়ে উঠতে পারি। হে পিতা,
समग्र भूमंडल विस्तृत हमारी भक्त मंडली के शरणे रेखो आशीर्वाद करो। हमारे विश्वगुरु फ्रांसिस हमारे धर्मपाल फुलजेंस एवं अन्यान्य मनोनीत मंडली सबक संगे আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া ধন্য জোসেফ ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সৌভাগ্য হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত করে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশু নামে প্রার্থনা করি। তার দ্বারা তার সঙ্গে তারই মধ্যে পবিত্রতার সংযোগে हे सर्वशक्तिमान पिता परमेश्वर समस्त गौरव तुम्हारी तुम्हारी समस्त महिमा जुग जुगांतरे आमीन। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় প্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। এ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকে এবং নিঃসঙ্কটে নিরাপদ জীবন যাপন করে ত্রাণকর্তা যিশুর আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাবে প্রদে নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একদা, কারণ বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুক। এসো আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি হোক। এ বিশ্ব পাবকর ঈশ্বরের মেষশাবক আমাদের প্রতি সদয় হন। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক আমাদের প্রতি সদয় হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক আমাদের শান্তি প্রদান করো। আমরা যেন প্রভু যীশুর দেহ রক্ত প্রসাদ গ্রহণ করে তার শাশ্বত জীবন লাভ করতে পারি। এই যিশু অযোগ্য তোমার দেহ অপরাধ গ্রহণ করার অপরাধী আমাকে কোনোদিন বিচারে দণ্ডিত করতে না হয়, বরং তোমার অনুগ্রহে আমি এই প্রসাদ গ্রহণ করি যেন দেহ মনে চির সুস্থতা শান্তি লাভ করি। এ দেখো প্রসাদ রূপে স্বয়ং যীশু খ্রিস্টের দেহ রক্ত। এই অমৃতান্ন গ্রহণ করে আমরা যে শাশ্বত জীবন লাভ করি তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। যীশু খ্রিস্টের দেহ রক্ত যেন শাশ্বত জীবনের পথে আমার পরম পাথেয় এবং পানীয় হয়ে ওঠে। আমাকে রক্ষা করো প্রভু।
यीशु ने कहा जीवन की रोटी, जीवन की रोटी मैं ही हूँ। यीशु ने कहा जीवन की रोटी, जीवन की रोटी मैं ही हूँ। यीशु ने कहा जीवन की रोटी, जीवन की रोटी मैं ही हूँ। जीवन की रोटी मैं ही यीशु ने कहा सच्चा गडरिया, सच्चा गडरिया मैं ही हूँ। यीशु ने कहा सच्चा गडरिया, सच्चा गडरिया मैं ही हूँ। सच्चा गडरिया मैं ही हूँ। यीशु ने कहा जीवन की रोटी, जीवन की रोटी मैं ही हूँ। यीशु ने कहा जीवन की रोटी, जीवन की रोटी मैं ही हूँ। यीशु ने कहा मार्ग और फाटक, मार्ग और फाटक मैं ही हूँ। यीशु ने कहा मार्ग और फाटक, मार्ग और फाटक मैं ही हूँ। मार्ग और फाटक मैं ही हूँ। यीशु ने कहा जीवन की रोटी, जीवन की रोटी मैं ही हूँ। যে গ্রহণ করে আমার দেহ রক্তে অমৃত প্রসাদ, সে আমার মধ্যে বাস করে আর আমিও তার মধ্যে বাস করি। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু যিশু, নির্ণয় করে তোমায় এ মরণ জীবনে আমরা তোমার অমূল্য দেহ রক্ত প্রসাদ রূপে গ্রহণ করে যে ঐশ্য জীবনের আস্বাদ পেলাম, তোমার আশীর্বাদে আমরা যেন সে মহাজীবনের চির অংশীদার হতে পারি। বিশ্বপ্রভুরূপে তুমি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টযা সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। ডান হাত উঠে বলে যিশুই প্রভু, আজ এবং চিরকালে, আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে, আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সখায় আমাদের জন্য প্রার্থনা পিতা, করুন। পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু। এই পর্বণ দিবসের শুভেচ্ছা জানিয়ে আপনাদের জন্য প্রার্থনা করি এবং আপনাদের আশীর্বাদ করি। আপনার পরিবারে যিশু দেহ রক্তের আশীর্বাদ বিরাজ করে আপনারা শান্তিতে বিদায় নিন। প্রভু
सहारा, मेरा जीवन तुझको दे दिया।